Learning is a treasure that will follow its owner everywhere. So keep learning as well as growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু ক্রিয়েট স্টাব জোন ইন উইন্ডোজ সার্ভার 2022। আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের গত ভিডিওগুলো দেখে অলরেডি আপনারা DNS রোলটি ইনস্টল করে নিয়েছেন, কিন্তু এখনও যারা DNS রোলটি ইনস্টল করেননি তারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি শুরু করার আগে চলুন তাহলে আমরা জেনে নেই কিছু বিষয়। স্টাব জোন বলতে কি বুঝি আমরা? এটি হলো এক ধরনের ডাইনামিক কন্ডিশনাল ফরওয়ার্ডিং। একটি স্টাব জোন স্বয়ংক্রিয়ভাবে দূরবর্তী DNS সার্ভারের NS রেকর্ডে পরিবর্তনগুলো প্রতিফলিত করে। DNS স্টাব জোনগুলো DNS সার্ভারগুলোকে অন্য ডোমেইন রেকর্ডগুলো সমাধান করতে সক্ষম করতে ব্যবহৃত হয়। স্টাব জোনের তথ্য DNSকে সরাসরি অথরিটেটিভ DNS সার্ভারের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। কন্ডিশনাল ফরওয়ার্ডার্স এবং স্টাব জোন এর মধ্যে পার্থক্য কী? কন্ডিশনাল ফরওয়ার্ডার্স DNS সার্ভার দ্বারা স্বীকৃত নয়, অর্থাৎ আনরিকগনাইজড এমন কোনো ডোমেইনের প্রশ্নের সমাধান করতে সাহায্য করে। একটি স্টাব জোন একটি নির্দিষ্ট ডোমেইনের জন্য নন অথরিটেটিভ। এটি উল্লেখিত জোনের জন্য DNS সার্ভারের জন্য SOA, NS রেকর্ড এবং এই রেকর্ড ধারণ করে থাকে। এর মানে হলো জোন ট্রান্সফার নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে, যেমন একটি সেকেন্ডারি জোন যা পুরো জোনের একটি রিড অনলি কপি। স্টাব জোন তৈরি করার জন্য রিকোয়ারমেন্টস কি? আজকের ভিডিওটির জন্য আমাদের দুইটি সার্ভারের প্রয়োজন হবে, যেখানে একটি সার্ভার অবশ্যই ডোমেইন কন্ট্রোলার হবে এবং অপর সার্ভারটি ডোমেইন মেম্বার হিসেবে অ্যাড থাকতে হবে, যেখানে অবশ্যই DNS রোলটিও ইনস্টল করা থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে সার্ভার 1-এ সার্ভার ম্যানেজারটি ওপেন করে নিচ্ছি। টুলস অপশন থেকে চলে আসছি DNS অপশনটিতে। কন্ডিশনাল ফরওয়ার্ডার্স অপশনে এসে ntp1.com জোনটি ডিলিট করে নিচ্ছি, যা আমরা পূর্ববর্তী ভিডিওতে তৈরি করেছিলাম। তারপর ফরওয়ার্ড লুকআপ জোন সিলেক্ট করে নিচ্ছি এবং মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ জোন যে অপশনটি দেখতে পাচ্ছি এটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। DNS সার্ভারে নতুন জোন তৈরি করার জন্য নিউ জোন উইজার্ডটি পপ আপ হয়েছে। কন্টিনিউ করার জন্য আমরা এখানে নেক্সট ক্লিক করে নিচ্ছি। এখানে জোন টাইপে আমরা স্টাব জোন অপশনটি সিলেক্ট করে নিব। এখানে বলা আছে জোনটি কপি তৈরি করবে, যাতে শুধু নেম সার্ভার, স্টার্ট অফ অথরিটি এবং ব্লু হোস্ট এই রেকর্ড থাকবে। এরপর নেক্সট দিয়ে নিচ্ছি। DNS ডাটার রেপ্লিকেশন কেমন ধরনের হবে তা বাছাই করার জন্য to all DNS servers running on domain controllers in this domain abc.com এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। জোন নেমে আমরা ntp1.com অ্যাসাইন করে দিচ্ছি। সেকেন্ডারি সার্ভারের IP অ্যাড্রেসটি টাইপ করে ইন্টার দিয়ে নেক্সট দিয়ে নিচ্ছি। ফিনিশ অপশনটি ক্লিক করার সাথে সাথে ntp1.com নামে স্টাব জোনটি তৈরি হয়ে যাবে। এরপর আমরা সার্ভার 2-তে এসে ntp1.com এ এসে মাউসের রাইট ক্লিক করে নিব এবং প্রপার্টিস অপশনটিতে চলে আসব। জোন ট্রান্সফার অপশনটি সিলেক্ট করে অ্যালাউ জোন ট্রান্সফার অপশনটি আমরা এখানে চেক করে নিচ্ছি। অনলি টু দ্য ফলোয়িং সার্ভার অপশনটি সিলেক্ট করে এডিট অপশনটি ক্লিক করে নিচ্ছি। মাস্টার DNS আর IP এখানে আমরা টাইপ করে নিচ্ছি এবং ওকে দিয়ে নিচ্ছি। অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করে নিব। এখন সার্ভার 1 সার্ভারটিতে এসে দেখতে পাচ্ছি ntp1.com অপশনটি ক্লিক করে NS এবং SOA ফাইলগুলো রয়েছে। সুতরাং আজকের ভিডিওটিতে আমরা জানতে পারলাম স্টাব জোন বলতে কি বোঝায়, কন্ডিশনাল ফরওয়ার্ডার্স এবং স্টাব জোনসের পার্থক্য কি, স্টাব জোন তৈরি করার জন্য রিকোয়ারমেন্টস কি, স্টাব জোন কনফিগার করা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে আমরা উইন্ডোজ সার্ভারের অন্য কোনো একটি টপিক নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এভাবে সবসময় NTP একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।